বাড়িটির 3 ভাগের 1 ভাগ সম্পূর্ণ হয়েছে। আমি অর্ধেকটা ডিম খেয়েছিলাম। 30 জন ছাত্রের মধ্যে 20 জন পাশ করেছে। তার বয়স আমার বয়সের 3 গুণ। তো এই রকম কথাগুলি আমরা বাংলা ভাষায় প্রায়শই বলে থাকি। তো এই সেন্টেন্সগুলোই কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের ক্লাসে সেটাই তোমাদের শেখাবো। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। পুরো ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম যে বাড়িটির 3 ভাগের 1 ভাগ সম্পূর্ণ হয়েছে, মানে সম্পূর্ণ বাড়িটাকে যদি 3টা ভাগ করা হয় তার একটা ভাগ সম্পূর্ণ হয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো 3 ভাগের 1 ভাগ, তো এর জন্য আমরা বলবো 1/3। 1/3 তো কিসের? বাড়িটির 1/3 of the house। 1/3 of the house তো বাড়িটির 3 ভাগের 1 ভাগ সম্পূর্ণ হয়েছে। তো এই যে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে রয়েছে এবং এটি একটি প্যাসিভ ভয়েস। বাড়িটি সম্পূর্ণ হয়েছে, বাট কার দ্বারা সম্পূর্ণ হয়েছে, কে করেছে অ্যাক্টিভলি, বাট এখানে সাবজেক্টটাকে উল্লেখ করা হয়নি। তো 1/3 of the house has been completed। 1/3 of the house has been completed অর্থাৎ বাড়িটির 3 ভাগের 1 ভাগ অংশ সম্পূর্ণ হয়েছে। তাহলে এই যে 1/3 বা 1/4 সেটা যতটা অংশই হোক না কেন, এই যে অংশ, টোটাল অংশটাকে আমরা অলওয়েজ সিঙ্গেল সাবজেক্ট হিসেবে ধরে নিব। তো যার জন্য এখানে আমরা হ্যাজ বিন ব্যবহার করেছি, অর্থাৎ অন্যথায় হ্যাভ বিন হতো। তো এখানে আমরা এটাকে সিঙ্গুলার হিসেবে ধরে নিব। তো 1/3 অফ দ্য হাউস হ্যাজ বিন কমপ্লিটেড। পরের সেন্টেন্স, সে অর্ধেক কাজ করেছে, মানে পুরো কাজটার অর্ধেকটা করেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসের মধ্যে রয়েছে, সে করেছে। তো হি হ্যাজ ডান। তো হি হ্যাজ ডান half of the work। হি হ্যাজ ডান হাফ অফ দ্য ওয়ার্ক, সে কাজটার অর্ধেকটা করেছে। পরের সেন্টেন্স, আমি অর্ধেকটা ডিম খেয়েছিলাম। তো এই সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। এই সেন্টেন্সটাকে কিভাবে বলবো? আই এট হাফ অফ দ্য এগ। আই এট হাফ অফ দ্য এগ অর্থাৎ আমি ডিমটার অর্ধেকটা খেয়েছিলাম। পরের সেন্টেন্স, 30 জন ছাত্রের মধ্যে 20 জন পাস করেছে। তো এই রকম সেন্টেন্স 30 জনের মধ্যে 20 জন বা 20 জনের মধ্যে 5 জন 7 জন এইরকম যত সেন্টেন্স রয়েছে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? যে 30 জনের মধ্যে 20 জন পাস করেছে, তো এখানে 20 আউট অফ 30 স্টুডেন্টস। 20 আউট অফ 30 স্টুডেন্টস। তো এখানে সংখ্যাটা 20 জন, তো মোর দেন ওয়ান অর্থাৎ সাবজেক্ট প্লুরাল। তো 20 আউট অফ 30 স্টুডেন্টস হ্যাভ পাসড। 30 জনের মধ্যে 20 জন পাস করেছে। পরের সেন্টেন্স, 30 জন ছাত্রের মধ্যে একজন 90% নম্বর পেয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো একজন, ওয়ান, কতজনের মধ্যে? 30 জনের মধ্যে। তো আমরা বলবো আউট অফ 30 students has scored 90%। তো 1 out of 30 students has scored 90% অর্থাৎ 30 জনের মধ্যে একজন ছাত্র 90% নম্বর পেয়েছে। পরের সেন্টেন্স, 10 জন ছাত্রের মধ্যে একজন ছাত্রও আসেনি। ক্লাসে 10 জন পড়তে আসে, তার মধ্যে একজনও আসেনি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো?
তো নান অফ দ্য 10 স্টুডেন্টস, নান অফ দ্য 10 স্টুডেন্টস, তো কেউই আসেনি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স, নান অফ দ্য 10 স্টুডেন্টস হ্যাজ কাম। তো এখানেও আমরা সাবজেক্ট হিসেবে সিঙ্গেল সাবজেক্ট ধরবো, নান অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে কেউই আসেনি। তো নান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ কাম, ছাত্রদের মধ্যে কেউই আসেনি, সরি 10 জন ছাত্রের মধ্যে। তো নান অফ দ্য 10 স্টুডেন্টস, তো 15 জনের মধ্যে, সেক্ষেত্রে আমরা বলবো নান অফ দ্য 15 স্টুডেন্টস, অর্থাৎ যেখানে যেরকমটা প্রয়োজন আমরা সেইভাবে বলবো। পরের সেন্টেন্স, আমার কাছে দ্বিগুণ টাকা আছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো আই হ্যাভ ডাবল মানি, আমার কাছে দ্বিগুণ টাকা আছে। তো এইরকম আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবো, যে আই হ্যাভ ডাবল ফ্রেন্ডস, অর্থাৎ দ্বিগুণ বন্ধু আছে তোমার যা আছে। পরের সেন্টেন্স, তার বয়স আমার বয়সের 3 গুণ, মানে আমার যেটা বয়স তার বয়স তার থেকে 3 গুণ, বা অনেক সময় 4 গুণ হয়ে থাকে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো আমার বয়স তার বয়সের, তার বয়স আমার বয়সের 3 গুণ, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি ইজ অর শি ইজ 3 গুণ, তো এই জন্য আমরা বলবো 3 টাইমস, 3 টাইমস হি ইজ অথবা শি ইজ 3 টাইমস মাই এজ, তার বয়স আমার বয়সের 3 গুণ।